করে ডাক দাও। ধরো তোমার 1000। এ ধরো তোমার 1000। না কন্ডাক্টর সাহেব, আমার লাগতো না, আপনার কাছে রেখে দেন। আমারও শুধু 100 টাকা দিলেই হইব দুপুরে খাওয়ানোর লেগা। ঠিক আছে, তুমি সাইডে যাও, দিতেছি। এ ধরো। কাটা কয়েছো, আজকের বিলটা নিয়ে যাও। এ ধরো তোমার টে। এ ধরো তোমার টে। 100 টাকা ফেরত দাও। না কন্ট্রাক্টর সাহেব, পুরোটা আপনার কাছে রেখে দেন। আমার ওই 100 টাকা দিলেই হইব দুপুরে খাইবার লাগিয়া। প্রতিদিন 100 টাকা করে কি নাও? তোমার সবটা তোমার কাছে রেখে দাও। না না না, আপনার কাছে রেখে দেন। ফরত তো হিসাব লে ফেস লাগবো। ফেস লাগতো না, আপনি পরে হিসাব করে যা দিবেন আমি তাই নিমু। আজকে আমার কাছে বাংটি নেই। 500 টাকা নাও আর 400 টাকা ফেরত দাও। ধরো। শাওন, এদিকে আছে। জি কন্ট্রাক্টর সাহেব বলেন। আচ্ছা, সানি ফোলার আছে, হ্যাঁ বিষয়ে কি তুমি কিছু জানো? কোন বিষয় একটু বুঝাই বলে জানতাম। এই যে প্রতিদিন আমার কাছ থেকে 100 টাকা করে নেয় আর বাকিটা আমার কাছে জমা রাখে, এই কাজটা কি কারণে করে তুমি জানো? না তো, এই বিষয়ে আমি কিছু জানি না। কারণ প্রতিদিন কাজ হইয়া খালি কাজই করে, কারো লগে কোনো বিষয়ে কথা কয় না। আচ্ছা, তুমি তোমার কাজ করো, আমি দেখতাছি। অন্তর, কাজটা ফালায় নিচে নেমে আসে। জি কন্ট্রাক্টর সাহেব বলেন। আমাদের সাইডে যে সানি নামের ফোলাটা কাজ করে, হ্যাঁ যে প্রতিদিন আমার থেকে 100 টাকা নেয় আর বাকি টাকা আমার কাছে জমা রাখে, এই কাজটা কেরে করে তুমি জানো? না তো, হ্যাঁ তো কাজ ছাড়া আমাদের সাথে বেশি কথা কয় না। তোমরা জানোটা কি? যাও। এ ধরো। এ ধরো। এ ধরো। না লাগতো না, আপনি প্রতিদিনের মতন আমার 100 টাকা দিলেই হইব। আরে ধরো, তোমার টের জিম্মি আমি রাখতে পারতাম না। কেরে কন্ট্রাক্টর সাহেব, আমি কি করছি? আরে তোমার পরিশ্রমের টিয়া আমার কাছে দিয়ে রাখবা কি লিখা? সবাই কাম শেষে টিয়া লেগে পাগল হয়ে জায়গা, আর তুমি কি না তোমার টিয়া আমার কাছে দিয়ে রাখো? আমি তোমার টিয়া রাখতে পারতাম না। আমি আজকে আছি, কালকে নাও থাকতাম পারি। মানে? আরে বেড়া, আজকে আমি বাচ্চা আছি, কালকে আমি বাচ্চা নাও থাকতাম পারি। তখন তোর ঋণ পরিশোধ করবো কেডায়? কন্ট্রাক্টর সাহেব, আপনি মরে গেলে কোন দায় দেবেন নাই। বৃষ্টি নামতাছে, তুই সাইডে আয়। আচ্ছা, তোমার সমস্যা কি করছে? টিয়া নিতে চাও না করে? আমার কাছে টিয়া থাকলে আমি নষ্ট হয়ে যাবো গা। না ফেসায় বুঝায় খাও। যার ঘরের গার্জেনই বালা না, হ্যাঁ বালা থাকে কেমনে? আমি শুরুতে দেখতে দেখতে বড় হয়েছি। আমার বাবার নেশা খায়, এই প্রতিদিন নেশা খাইয়া খাইয়া আইয়া আমার মার উপর অত্যাচার করে। আমার মারে অত্যাচার করতে 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 আমার জীবনে তো আমার মারে সরাই দিছে। আমার বাপের এই নেশা খাওয়া দেখা দেখা মা হারানোর দুঃখে কষ্টে আমিও নেশা খাওয়া দেখছি। অল্প বয়সে সুন্দরী একটা মাইয়ারে বিয়ে করছি। দিন শেষে আমার বাপে যেই পথে চলতো আমিও সেই পথে চলা শুরু করছি। প্রতিদিন নেশা কইরা কইরা বাড়িতে বোর অত্যাচার করতাম। এই অত্যাচার সহ্য করতো না ভাইরা আমার বউ আমার তালাক দিয়ে গেছে গা। এরপরে নিজের শুধরানোর চেষ্টা করছি। এই কারণে টিয়া নিজের কাছে রাই না। এই টিয়া ভাইয়া যদি আবার আমি নেশা করি, এখন ভাই আপনি কি চাহান আমি টিয়া ভাইয়া আবার যাই নেশা খাওয়া শুরু করি? যদি না চান আমার গার্জিয়ান মনে কইরা এই টিয়াগুলো আপনার কাছে রেখে দেন। তুমি যে তোমার বুলা বুঝা নিজের শুধরে নিছ, এই জন্য তোমার ধন্যবাদ। নয়তো এই যুগে নেশা করে আবার নিজের শুধরায় নাকি? ঠিক আছে, তোমার টিয়াগুলো আমার কাছে জমা রাখলাম। তোমার যখন যা লাগে তখন তুমি আমার চাই নি। যাও। আরেকটা কথা শোনো,
আল্লাহর দোহাই লাগে, এই নেশা ফানি আর কোনোদিন করো না। এই নেশায় তোমার জীবনটার একবার ধ্বংস করে দিব, সমাজ থেকে তোমার আলাদা করে দিব, তোমার ফ্যামিলি থেকে তোমার আলাদা করে দিব, তোমার দেহের থেকে তোমার রুহুডারে আলাদা করে দিব। যদি পারো এখন থেকে টিয়া দিয়ে ভালো কিছু খাইবা, যাতে তোমার দেহের জন্য উপকার হয়। যাও। রে কি খবর তোর? ভালোই। আরে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল গা, আয় তাড়াতাড়ি সাইডে যাই। বৃষ্টি তো কমে গেছে কারে, ল রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে যাবো কি লেগা? কি লিগে আবার খাইতে যামু? না রে বন্ধু, তুই যা, কারণ আমার কাছে টিয়া পয়সা নাই। তোর তো টাকাটা চাইছি, আয় আমি খাওয়ামু। কিরে এটা সানিয়ে না? হদি এটা তো জানি ওই কিরে সানি, আম ঘরে কইলে টিয়া নাই গিয়া রেস্টুরেন্টে দিয়ে আরেক বন্ধুরে লইয়া খাইতেছস। আমি খাওয়া মুগইতে, আমার কাছে কি টিয়া আছে? তোর কাছে টিয়া থাকতোই না, সেটা হচ্ছে আমগর বেলায়, অন্য বন্ধুর বেলা ঠিকই টিয়া থাকে। চোখের সামনে দেখতেছি খাইতেছস। আরে এইগুলা আমার টিয়া তা খাইতেছি না তো। এই তুমি সাহতা গছ করে, তোর টিয়া দই তো আমার খাওয়াইতে আনছস। এই আমনে করে বন্ধু মিশা কথা কয়, হ্যাঁ ভালো করে ধরেন। আরে তুই কি কইতেছস এসব? ভাই তো ঠিকই কইছে, কিপটা মেলা স্যার, খালি এক বন্ধুরে খাওয়াই লইব, আমরা তো তোর বন্ধু, আমগরে তো মাঝে মধ্যে খাওয়াইতে পারস। বিশ্বাস কর বন্ধু, আমার কাছে সত্যি টিয়া নাই। তুই আবারও মিশা কথা কস। এ ভাই আপনারা বন, আজকে আমরা যা যা খামু সব খাবারের বিল দিব। হ্যাঁ কিরে খাস না করে? তুই এটা কোনো কাম করলি? তুই নিজে আমার খাওয়াইতি লইয়া, এখন আমার বন্ধুকে সামনে আমার কর দিয়ে দিলি। এতগুলা টিয়া আমি কইতে দেই। কইতে দিবি আমি কি জানি, বিল দে। আর জীবনে মন থাকলে তোর লগ খাইতাম আইতাম না। ভাই আমার বিলটা কত হইছে? বিল তো উনি দিয়ে দিছে। বিল হ্যাঁ দিয়ে দিছে? হ্যাঁ বিল তো দিয়ে দিছে। আমার নাম করে আমার বন্ধু করে খাওয়ায়া বিল দিয়ে দিছিস তুই? আমি তো কিছুই বুঝলাম না। দেখ তোর বন্ধুগুলা যাইছে, এবার আচরণ দেখে আমি বুঝলাম যে এরা শেষরা। কার ফগড় টিয়া আছে কার ফগড় টিয়া নাই এটা এরা বুঝতে চায় না। সেটা আমি জানি, কিন্তু তুই এতগুলা টাকা খরচ কইরা হ্যাঁ করে খাওয়াইতে গেলি গা। সম্মান, তোর সম্মান বাঁচাইবার লাগে এগরে খাওয়াইছি। আমার সম্মান? আমার সম্মান আবার আসে নাকি? হাইট বেড়া, তোর সম্মান নাই গা মানে? তুই কি চুরি করছিস নাকি? দেখ তোর সম্মান বাঁচার দায়িত্ব যেমন আমার, আমার সম্মান বাঁচানোর দায়িত্ব কিন্তু তোর। তুই আমার বন্ধু না? হাই বন্ধু, যদি বন্ধুর অবস্থা না বুঝি তাহলে আমি কে বন্ধু রে?